অবশেষে অনেক কষ্টকর রাস্তা পেরিয়ে গুরুদাংমা লেকে এসে পৌঁছেছি। আমরা এখন 0 পয়েন্টে এসেছি। বাঙালির কাছে বেড়াতে যাওয়ার জন্য দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর যদি কোনো নাম মাথায় আসে তা হলো সিকিম। পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত এই ছোট্ট রাজ্যটির উত্তর অংশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। 2 জন, 3 জন বা 4 জন কম খরচে নর্থ সিকিম বেড়াতে যেতে চাইছেন তো এই ভিডিওটা আপনারই জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানব নর্থ সিকিম ভ্রমণের অনেক প্রয়োজনীয় তথ্য, যেমন আপনার ট্যুর প্ল্যান কী হবে, কতদিন সময় লাগবে, শেয়ারিংয়ে গেলে আপনার কত খরচ হবে, গ্যাংটকে হোটেল বা নর্থ সিকিম শেয়ারিং প্যাকেজ কিভাবে কোথায় বুক করবেন, পারমিটের জন্য কি কি লাগবে, নর্থ সিকিম ভ্রমণের বয়সের সময়সীমা কত, নর্থ সিকিম যাওয়ার আদর্শ সময় কি, কোথায় গেলে আপনি বরফ অবশ্যই দেখতে পাবেন, নর্থ সিকিম ভ্রমণের জন্য কি কি সতর্কতা নেবেন, সর্বোপরি খরচ কত পড়বে পার হেড তার একটা স্বচ্ছ ধারণা দেব এই ভিডিওতে। এত প্রয়োজনীয় খুঁটিনাটি ইনফরমেশন থাকবে, তাই স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যেতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রাখলাম। তো বন্ধুরা, আপনারা দেখছেন লাইফ স্টোরি, আমি আপনাদের হোস্ট সৌভিক। তো দেরি না করে চটপট শুরু করা যাক। প্রথমেই আসা যাক আপনার নর্থ সিকিম ভ্রমণে ট্যুর প্ল্যান কী হবে। নর্থ সিকিম ঘুরতে গেলে আপনাকে মিনিমাম 4 রাত 5 দিনের ট্যুর প্ল্যান রাখতেই হবে এনজেপি টু এনজেপি। প্রথম রাত্রি স্টে করতে হবে গ্যাংটকে, দ্বিতীয় রাত্রি স্টে করতে হবে লাচেনে, তৃতীয় রাত্রি স্টে করতে হবে লাচুংয়ে এবং চতুর্থ রাত্রি স্টে করতে হবে গ্যাংটকে এবং পঞ্চম দিন আপনি এনজেপি ফিরে আসবেন। আর যদি নর্থ সিকিমের সাথে আপনি ইস্ট সিকিম অর্থাৎ ছাঙ্গু লেক, বাবা মন্দির ও নাথুলা পাস ঘুরতে চান তো আর একটি নাইট আপনাকে এক্সট্রা গ্যাংটকে থাকতে হবে। সেক্ষেত্রে ট্যুর প্ল্যান হবে 5 নাইট 6 ডেজ। এই গেল নাম্বার অফ ডেজ কত লাগবে। এবারে বিস্তারিত আসা যাক। ডে 1-এ আপনাকে সকাল সকাল এনজেপি বা নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়িতে পৌঁছাতে হবে। এবারে আসা যাক এনজেপি বা শিলিগুড়ি কলকাতা থেকে আসবেন কিভাবে। নিউ জলপাইগুড়ি আসার সবচেয়ে কনভিনিয়েন্ট এবং চিপেস্ট অপশান হলো ট্রেন। আগের দিন সন্ধ্যাবেলা বা রাতের দিকে উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে পড়তে হবে। শিয়ালদা এবং হাওড়া থেকে বেশ কিছু ট্রেন আছে, সেগুলি ধরে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসুন পরদিন সকালবেলায় এনজেপিতে বা শিলিগুড়িতে। যদি কোনোভাবে ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না থাকে তবে সেক্ষেত্রে ধর্মতলা বা সল্টলেক করুণাময়ী থেকে ভলভো বাস সার্ভিস আছে, যেগুলি ধরে ওভারনাইট জার্নি করে আপনি শিলিগুড়ি আসতে পারেন অথবা ফ্লাইটে করে বাগডোগরা এয়ারপোর্টেও আসতে পারেন। সেখান থেকে ট্যাক্সি বুক করে আপনি গ্যাংটকে যেতে পারেন। ট্রেনে আসলে স্টেশনের বাইরে বেরোলেই আপনি অনেক শেয়ার গাড়ির অপশান পাবেন, অথবা ট্যাক্সি বা ছোটো গাড়ি বুক করে আপনি গ্যাংটকে আসতে পারেন, অথবা অটো ধরে আপনি শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে যেতে পারেন। সেখান থেকে সিকিম ট্রান্সপোর্টের বাস সার্ভিস আছে, সেটাও আপনি অ্যাভেল করতে পারেন। বাস ভাড়া জনপ্রতি 200 টাকা পার হেডের মধ্যেই হবে। শেয়ার গাড়ি ভাড়া 500 থেকে 600 টাকা পার হেড এনজেপি স্টেশন থেকে। তবে গাড়িতে 10 জন প্যাসেঞ্জার না হলে গাড়ি ছাড়ে না। তবে সেক্ষেত্রে যদি আপনি বেশি সময় না ওয়েট করতে চান তবে 2-1 জন কম হলে সেই ভাড়া সেই 2 জন বা 1 জনের ভাড়া গাড়ির অন্যান্য কো প্যাসেঞ্জারদের সাথে কথা বলে শেয়ার করে নিলে গাড়ি আগে ছেড়ে দেবে। আর যদি আপনি ডাইরেক্ট ট্যাক্সি বা ছোটো গাড়ি বুক করতে চান তবে 3200 থেকে 3500 টাকা দিয়ে আপনি ডাইরেক্ট গ্যাংটকে আসতে পারেন। তবে গাড়ি বুকিংয়ের ক্ষেত্রে অবশ্যই বার্গেন করবেন। এনজেপি থেকে গ্যাংটকের দূরত্ব 118 কিলোমিটার। শেয়ার গাড়ি করে গেলে আপনার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে এনজেপি থেকে গ্যাংটক। শেয়ার গাড়ি বা বাসে মাঝখানে গাউলখোলার কাছে হল্ট দেবে, যেখানে আপনি ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারেন। সেখানে আপনি লাঞ্চ সেরে নিতে পারেন। এখানে মোমো কিন্তু খুব ভালো লাগে। শেয়ার গাড়ি বা বাস আপনাকে গ্যাংটকের দেওরালি স্ট্যান্ডে নামিয়ে দেবে। সেখান থেকে আপনাকে ছোট গাড়ি ভাড়া করে আপনাকে হোটেলে যেতে হবে। এই ছোট গাড়ির ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা এবং এই ভাড়াটা দেওরালি স্ট্যান্ড থেকে আপনার হোটেলের ডিস্টেন্স কতটা তার ওপরে ডিপেন্ড করবে। তবে দরদাম কিন্তু আপনি অবশ্যই করবেন। ছোট গাড়িতে আপনারা 4 জন বসতে পারবেন। এবার আসা যাক আপনারা হোটেল কোথায় নেবেন। হোটেল নিতে হবে এমজি মার্গের কাছাকাছি, কারণ এমজি মার্গই হলো গ্যাংটকের অন্যতম আকর্ষণ। এমজি মার্গ থেকে দূরে হোটেল হলে ট্যাক্সি করে আপনাকে এমজি মার্গ আসতে হবে, সেক্ষেত্রে এক্সট্রা ভাড়া লাগবে। কিন্তু গ্যাংটকের কাছে হোটেল হলে এমজি মার্গে যখন আপনি ইচ্ছা পৌঁছে যেতে পারবেন একটু হাঁটলে।
তবে সেক্ষেত্রে এমজি মার্গের কাছাকাছি হোটেলগুলো একটু ভাড়া বেশি লাগে, কিন্তু আপনি এই দিক থেকে একটা ফ্যাসিলিটি পাবেন যে আপনি যখন তখন ইচ্ছা করলেই এমজি মার্গ পৌঁছে যেতে পারবেন। আমরা যেমন এমজি মার্গের কাছে হোটেল জেডআইতে ছিলাম, একটুখানি পথ হাঁটলেই এমজি মার্গ। আমরা গেছিলাম ট্যুর কিংডমের সাথে, ওনারাই সমস্ত কিছু হোটেলের বুকিং করে দিয়েছিলেন। আপনারা প্রথম এবং চতুর্থ দিন গ্যাংটকের হোটেল ও দ্বিতীয় ও তৃতীয় দিনের নর্থ সিকিমের প্যাকেজ অ্যাডভান্স বুক করে রাখতে পারেন। এনজেপি টু গ্যাংটক আপনাকে নিজের মতন আসতে হবে, সেক্ষেত্রে খরচ একটু কম হবে। যদি আপনি ট্যুর অপারেটরের সাথে এনজেপি টু এনজেপি বুক করেন সেক্ষেত্রে কস্ট কিন্তু বাড়বে। প্যাকেজের কস্ট সিজন এবং অফ সিজন অনুযায়ী ভ্যারি করে। এবার আসা যাক কোনটা সিজন। হোলির সময় 1 সপ্তাহ, গরমের ছুটির 1.5 মাস অর্থাৎ মে মাসের 1 থেকে জুন মাসের 15 তারিখ অবধি, পুজোর সময় 1 থেকে 1.5 মাস, আর 15ই ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি অবধি এই টাইমটা হলো পিক সিজন, আর বাকি টাইমটা মোটামুটি অফ সিজনই থাকে। পিক সিজনে ভাড়া অলওয়েজ হায়ার সাইডেই থাকে। প্রথম দিন দুপুরে গ্যাংটক পৌঁছে স্নান সেরে লাঞ্চ কমপ্লিট করে দুপুরে একটু রেস্ট নিয়ে নিন, দিয়ে সন্ধ্যায় চা ও স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়ুন এমজি মার্গে। সন্ধ্যাটা এখানেই এনজয় করুন। আর হ্যাঁ, যদি আপনি আলাদা করে প্যাকেজ করতে চান তো এদিন সন্ধ্যাবেলা এমজি মার্গে অনেক ট্যুর অপারেটর আছে, সেখানে যোগাযোগ করে ডকুমেন্টস এবং টাকা দিলেই আপনার 2 রাত 3 দিনের নর্থ সিকিম প্যাকেজ বুক হয়ে যাবে। তবে নর্থ সিকিম ট্যুর আগের থেকে বুক করে আসাই ভালো। এবার আসা যাক ট্যুর প্যাকেজ কত পড়বে। অনেকেই বলবে 3000 টাকায় নর্থ সিকিম করে দেবে, তবে যত গুড় দেবেন ততই মিষ্টি হবে। 3 থেকে 4000-এর প্যাকেজ আপনাকে হোটেল ভালো দেবে না, ভেজ খাইয়ে ছেড়ে দেবে। আমার মতে 4 থেকে 7000-এর মধ্যে মিডিয়াম প্যাকেজ আপনি পেয়ে যাবেন। আশা করি তাতে আপনার এক্সপিরিয়েন্স খারাপ হবে না। তবে এই রেট সিজন ও অফ সিজনে এই রেট কিন্তু ভ্যারি করে। আমরা ট্যুর কিংডম ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম, সব কিছু ওনারাই প্রোভাইড করে দিয়েছিলেন। এবার আসি নর্থ সিকিমের পারমিটের জন্য ডকুমেন্ট কি লাগবে। 18 বছরের ওপরের জন্য লাগবে 1 কপি ভোটার কার্ডের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো ও অরিজিনাল রাখতে হবে সাথে। আধার কার্ড কিন্তু চলে না। 18 বছরের নিচে 1 কপি আধার কার্ডের জেরক্স ও অরিজিনাল। আধার কার্ড না থাকলে বার্থ সার্টিফিকেটের জেরক্স ও অরিজিনাল সাথে রাখতে হবে, এবং প্রত্যেককে 2 কপি করে পাসপোর্ট সাইজ ফটো সাথে রাখতে হবে। তবে ট্যুর কিংডমকে আমরা আলাদা করে ডকুমেন্টের ফটো হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম, শুধু অরিজিনাল সাথে ক্যারি করলেই বাকি আমাদের হয়ে গেছিলো, বাকিটা ওনারাই করে দিয়েছিলেন। গুরুদংমার লেক ও 0 পয়েন্ট শুধু ইন্ডিয়ান সিটিজেন্সরাই অ্যালাউড, বাকি জায়গাগুলি বিদেশিরা যেতে পারেন। এবার আসা যাক বয়সের সময়সীমা কত। 5 বছরের নিচে ও 65 বছরের ওপরের ব্যক্তি গুরুদংমার লেক যেতে পারবেন না। বাকি কালাপাথার, ইউমথাং ভ্যালি, 0 পয়েন্ট সবাই যেতে পারবে। ডে 1-এ সন্ধ্যায় এমজি মার্গ ঘুরুন, কেনাকাটা করুন ও হোটেলে এসে ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকাল সকাল উঠে স্নান সেরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন ছোট গাড়ি নিয়ে বাজরা স্ট্যান্ডের উদ্দেশ্যে। ছোট গাড়ির ভাড়া নেবে 200 টাকা হোটেলের থেকে বাজরা স্ট্যান্ড অবধি। যদি এক্সট্রা লাগেজ থাকে সেটা আপনি হোটেলের রিসেপশনে রেখে যান, কারণ নর্থ সিকিমে যতটা প্রয়োজন ততটা লাগেজ ক্যারি করাই ভালো। বাজরা স্ট্যান্ডে 9:30 থেকে 10:30টার মধ্যে আপনার নির্ধারিত টাইম অনুযায়ী পৌঁছে যান। সেখানে আপনার ট্রাভেল এজেন্ট আপনার পারমিট নিয়ে দাঁড়িয়ে থাকবেন এবং উনি আপনাকে আপনার জন্য নির্ধারিত গাড়িতে আপনাকে তুলে দেবেন। এই গাড়ি আপনাকে 3 দিন ধরে নর্থ সিকিম ঘোরাবে। এখান থেকে শুরু হবে 2 রাত 3 দিনের নর্থ সিকিম ট্যুর প্যাকেজ, যার মধ্যে থাকবে হোটেল ভাড়া 2 রাতের, 1 রাত লাচেন ও 1 রাত লাচুংয়ের, গাড়ি ভাড়া ও এদিনের লাঞ্চ থেকে 3 নম্বর দিনের লাঞ্চ অবধি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। দিয়ে বাজার স্ট্যান্ডে আপনাকে গাড়ি ড্রপ করবে, সেখান থেকে আপনাকে ছোট গাড়ি নিয়ে হোটেল অবধি পৌঁছাতে হবে। লাচেনের দূরত্ব গ্যাংটক থেকে প্রায় 122 কিলোমিটার এবং বর্তমানে রাস্তার যা খারাপ অবস্থা তাতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা সাইট সিন ও লাঞ্চ করে। লাচেন যেতে পড়বে বাটারফ্লাই ওয়াটারফলস, সেখানে পার অ্যাডাল্ট 20 টাকা করে টিকিট কেটে আপনি মিনিট 30 কাটিয়ে বেরিয়ে পড়তে হবে লাচেনের উদ্দেশ্যে। মাঝে মঙ্গন টাউনের কাছে লাঞ্চ করতে হবে, তবে এই লাঞ্চের কোয়ালিটি মানে টেস্ট খুবই খারাপ। তবে অগত্যা যেহেতু এটা প্যাকেজের পার্ট আপনাকে করতেই হবে। লাঞ্চে পাবেন রাইস, ডাল, সবজি, আচার, ডিম বা চিকেন অথবা সয়াবিন।
দিয়ে গাড়ি এগোবে চুংথাংয়ের পথে। মাঝে একটি ব্রিজ আসবে, এখানে গাড়ি হল্ট দেবে, সেখানে আপনি চা খেতে পারেন, সেটা চার্জেবল। এই জায়গাটা ফটো সেশনের জন্য খুবই সুন্দর। বিকাল বিকাল এখানে কিছুটা টাইম কাটিয়ে এগিয়ে যেতে হবে চুংথাংয়ের দিকে। সেখানে টুং চেকপোস্ট আছে যেখানে আপনার পারমিট চেক হবে এখানে, এবং এই টুং চেকপোস্টেই 2 লিটারের নিচের ডিসপোজেবল ওয়াটার বোতল আপনাকে ফেলে দিতে হবে। যদি আপনি আগে এটাকে ক্যারি করে নিয়ে যান, ধরা পড়লে কিন্তু ভালো টাকায় ফাইন দিতে হবে। হার্ড প্লাস্টিক বোতল আপনি ক্যারি করতে পারেন, যেমন মিল্টনের বোতলগুলো হয়, সেই হার্ড প্লাস্টিক বোতল আপনি সাথে ক্যারি করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। অথবা 2 লিটারের ওপরের ডিসপোজেবল ওয়াটার বোতল আপনি ক্যারি করতে পারেন। এই চুংথাং থেকে রাস্তা 2 ভাগে ভাগ হয়ে যায়, একটি রাস্তা যায় লাচেনের দিকে, আরেকটি যায় লাচুংয়ের দিকে। এখানে লাচেন নদী এবং লাচুং নদী মিলে তিস্তা নামে আগে প্রবাহিত হয়। এখানে আগে চুংথাম ড্যাম ছিল, এটি একটি ভিউ পয়েন্ট ছিল, কিন্তু 2023-এর সেই বিপর্যয়ের ফলে এই ড্যাম সম্পূর্ণ ভেঙে যায় এবং এখানে আর ভগ্নাবশেষ ছাড়া আর কিছুই দেখা যায় না। আমাদের গাড়ি এই চুংথাম থেকে লাচেনের দিকে চলে যাবে। আরেকটা জিনিস শেয়ার করার আছে, সেটা হলো এই শেয়ার গাড়িগুলো হয় সাধারণত বোলেরো ম্যাক্স, যেখানে ম্যাক্সিমাম 10 জন প্যাসেঞ্জার এরা নেয়, ড্রাইভার এক্সট্রা, সামনে 2 জন, মাঝে 4 জন এবং পিছনে 4 জন। গাড়ির লেগ স্পেস কিন্তু লম্বা লোকের জন্য খুবই কম এবং বড্ড গাদাগাদি লাগে। সিটের পজিশান নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে মাঝে মাঝে চেঞ্জ করে নিতে হবে। আর এই গাড়িগুলির মেনটেনেন্স নেই বললেই চলে, শুধুই গাধার মতন খাটিয়ে চলেছে এই গাড়িগুলিকে। মাঝে মাঝেই আপনি দেখতে পাবেন এক আধটা গাড়ি চোখে পড়বে যা ব্রেকডাউন হয়ে গেছে রাস্তার ধারে, তাকে সারাচ্ছে। যদি একটু কমফোর্টেবলি যেতে চান তবে জাইলো বা ইনোভা গাড়ি নিতে পারেন, যার ভাড়া 3 দিনের জন্য 25,000 টাকা পড়বে। এটাতে আপনি অনেক রিল্যাক্সে ঘুরতে পারবেন, রাস্তার যে কষ্টটা সেটা আপনার মনেই হবে না। তবে বরফের টাইমে এই গাড়িগুলোর পিকআপ কিন্তু সমস্যা হয়, সেক্ষেত্রে বোলেরো ম্যাক্স গাড়িগুলিই ভালো। চুংথাং থেকে লাচেন পৌঁছে সন্ধ্যায় টি এবং স্ন্যাক্স খান এবং রাত্রে ডিনার সেরে রেস্ট করুন। এখানেই ডে 2 শেষ। ডে 3 পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ভোর ভোর রেডি হয়ে 5:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে গুরুদংমার লেক ও কালাপাথর দেখার জন্য। লাচেনের উচ্চতা 8,838 ফুট। সকাল সকাল বেরোনোর কারণ হলো মেনলি দুটো। প্রথমত, বেলা বাড়ার সাথে সাথে গুরুদংমার লেকের ওয়েদার কিন্তু খারাপ হতে থাকে, তাই পরবর্তী সময় আর্মি কিন্তু যেতে পারমিশন দেয় না। আর দ্বিতীয়টা হলো গুরুদংমার দেখে আপনাকে লাচেনের হোটেলে ফিরতে হবে এবং সেখান থেকে লাঞ্চ সেরে আপনাকে আবার লাচুং যেতে হবে। এই দুটি কারণের জন্যই কিন্তু আপনাকে তাড়াতাড়ি যেতে হবে। এবং আরও একটি অন্যতম কারণ হলো মাঝে লাচেন নদীর ওপরে একটি ব্রিজ আছে, সেখানে খুব জ্যাম হয়। এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর, তবে অনেকটা সময় লেগে যায় এই জায়গাটা পার করতে, তাই সকাল সকাল হোটেল থেকে বেরোনোই ভালো। লাচেন থেকে গুরুদংমা লেকের দূরত্ব 66 কিলোমিটার এবং হাইট গেইন করতে হবে 8,800 ফুট থেকে 17,800 ফুট। তাই মাঝে থাঙ্গু ভ্যালিতে আপনাকে হল্ট দেবে, সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করাবে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে থাকবে পাউরুটি আর জ্যাম, এছাড়া চা ও ম্যাগি আপনি খেতে পারেন। 1 প্লেট ম্যাগি পড়ে 50 টাকা। থাঙ্গুর চেকপয়েন্টে আপনার পারমিট চেক হবে, দিয়ে আপনাকে আগে এগোতে দেবে। এখানে একটি ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট আছে। এই জায়গার উচ্চতা 12,800 ফুট। এই জায়গাটায় কিছুক্ষণ হল্ট দেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ আপনি নিজেকে উচ্চতার সাথে অ্যাক্লিমেটাইজ করবেন। এবার আগে এগোলে 15,000 ফুট উচ্চতায় পড়বে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে। এটি আর্মি দ্বারা পরিচালিত ক্যাফে। এখানে পুরি সবজি, মোমো, সিঙ্গারা ইত্যাদি খেতে পারেন, যার গুণমান কিন্তু খুবই ভালো। এখানে আপনি ব্রেকফাস্টও করতে পারেন, সেক্ষেত্রে আপনার 15,000 ফুটে অ্যাক্লিমেটাইজ হয়ে যাবে। এবার এখান থেকে আপনাকে আগে এগোতে হবে গুরুদংমা লেকের দিকে। এই আর্মি ক্যাফে কিন্তু ফটো এবং ভিডিওর জন্য রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে ফার্স্ট এড সেন্টারও আছে, যারা গুরুদংমা লেকে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তাদেরকে এখানে এনে বেসিক ফার্স্ট এড দেওয়া হয়। এই জায়গাটা ক্রস করে এগিয়ে গেলে পড়বে রুক্ষ মরুভূমির পাহাড়। এখানে গাছপালা তো দূরস্থ, ঘাসও দেখতে পাবেন না, যেন এক্স্যাক্ট লাদাখের ফিলিং দেবে। রাস্তার দুপাশের দৃশ্য অবর্ণনীয় সুন্দর ও মনোমুগ্ধকর। এই জায়গা পেরিয়ে আপনাকে যেতে হবে গুরুদংমা লেক। ইন্ডো চায়না বর্ডার কাছে, তাই আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া এটা। শুধু ইন্ডিয়ান সিটিজেনরাই এই লেক দেখতে পারে।
গুরুদংমা লেকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 17,800 ফুট। এই লেকটি বুদ্ধিস্ট ও শিখ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র লেক। এই লেকের নামকরণ 8ম শতাব্দীতে বৌদ্ধ ধর্মগুরু পদ্মসম্ভবের নাম অনুযায়ী হয়েছে। কথিত আছে এই লেকের সমস্ত জল বরফ হয়ে যেত, তাই স্থানীয় বাসিন্দাদের অনুরোধে গুরু পদ্মসম্ভব এখানকার জলে হাত রাখেন। সেই সময় থেকেই এই জলের একটি অংশ কখনো বরফ হয় না। এইভাবেই এখানকার স্থানীয় বাসিন্দাদের জল সংকট কমে। এই লেকটি প্রায় 290 একর জায়গা নিয়ে অবস্থিত। চায়না বর্ডার থেকে এর দূরত্ব 5 কিলোমিটার। এই লেকের একদম ডান দিকে কাঞ্চনগাঁওয়া পিক, মাঝখানে গুরুদংমার ওয়েস্ট ও গুরুদংমার পিক এবং সাংলাফু পিক পেছনে রয়েছে। এই লেক গুরুদংমার গ্লেসিয়ারের জল থেকে এই লেকের জল। এই জল আগে প্রবাহিত হয়ে সোলামো লেকের সাথে মিলে তিস্তা নদীর উৎস হিসাবে কাজ করে। এখানে ভিজিট করার বেস্ট টাইম হলো মার্চ থেকে জুন। এই সময় ওয়েদার খুব ভালো থাকে, নীল আকাশ, আসার পথে সবুজে ঘেরা পাহাড় খুবই সুন্দর এবং মনোরম হয়। গুরুদংমার লেকে শ্বাসকষ্ট হয় বা অল্টিটিউড সিকনেস হয়, যেমন মাথার যন্ত্রণা করে ইত্যাদি। তাই সতর্কীকরণ হিসাবে পোর্টেবল অক্সিজেন ক্যান সাথে অবশ্যই রাখবেন। হালকা কষ্ট বোধ করলেই 1-2 পাফ নিয়ে নেবেন। কর্পূর শুঁকতে শুঁকতে আসুন, ডার্ক চকলেট ও পপকর্ন খান, প্রচুর জলও খান। এখানে আসার 48 ঘন্টা আগে ডায়ামক্স ট্যাবলেট খেতে পারেন, তবে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন। এখানে দৌড়াদৌড়ি কিন্তু একদমই করবেন না, শান্ত থাকুন, প্রকৃতিকে উপভোগ করুন এবং গাড়িতে চেপে নিচে চলে আসুন। গুরুদংমার লেক দেখার আগে আপনি কালাপাথার দেখে নিতে পারেন। কালাপাথারে শুধুই বরফ, আর কিছুই দেখার নেই। কালাপাথারের জন্য ড্রাইভারকে আপনাকে এক্সট্রা চার্জ পে করতে হবে, গাড়ি প্রতি 4,000 টাকা, যেটি প্যাকেজের বাইরে। এটা আপনাকে স্পটেই দিতে হবে এবং এটা ড্রাইভারের এক্সট্রা পাওনা। লাচেনের হোটেলে ফিরে লাঞ্চ সেরে রওনা দিন লাচুংয়ের হোটেলের উদ্দেশ্যে। লাচেন থেকে লাচুংয়ের দূরত্ব 50 কিলোমিটার। যেতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। রাস্তার উপর অবস্থা খারাপ হওয়ার জন্য এই সময়টা লেগে যায়। লাচুংয়ের হোটেলে পৌঁছে সন্ধ্যাবেলার চা ও স্ন্যাক্স খান এবং রাত্রের ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। এখানেই ডে 3 শেষ। ডে 4 পরদিন সকাল সকাল 6টার মধ্যে বেরিয়ে পড়ুন ইয়ুংথাং ভ্যালি, 0 পয়েন্ট ও কাটাওয়ের উদ্দেশ্যে। আপনি বরফ 100% দেখতে চাইলে যেতে হবে 0 পয়েন্ট। এগুলি প্যাকেজের বাইরে। 4,000 টাকা গাড়ি প্রতি এক্সট্রা দিতে হবে। 10 জনের মধ্যে এই 4,000 টাকা ভাগ হলে পার হেড 400 টাকা করে পড়বে। 0 পয়েন্ট, কাটাও, কালাপাথার এর মধ্যে যে কোনো একটি জায়গা গেলেই হবে, কারণ এখানে বরফ ছাড়া আর এনজয় করার মতন কিছুই নেই। ইয়ুংথাং ভ্যালিতে আপনি গ্লাভস ও গাম বুট ভাড়া পেয়ে যাবেন। এখানে বুটের ভাড়া 100 টাকা জোড়া ও গ্লাভসের ভাড়া 50 টাকা জোড়া। লাচুং থেকে 0 পয়েন্টের দূরত্ব 56 কিলোমিটার এবং ইয়ুংথাং ভ্যালির দূরত্ব 30 কিলোমিটার। ইয়ুংথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট যেতে প্রায় ঘন্টা দেড়েক সময় লাগে। ইউমে স্যামডং অর্থাৎ 0 পয়েন্ট যাওয়ার আগে একটা চেক পয়েন্ট আছে, যেখানে ড্রাইভার পারমিট দেয় এবং যে এক্সট্রা টাকাটা দিয়েছেন তার কিছুটা অংশ এখানে পে করে। চেক পোস্টে এখানে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ। 0 পয়েন্ট যাওয়ার বেস্ট টাইম হলো মার্চ থেকে জুন, কারণ এই সময় ঠান্ডা তুলনামূলক কম থাকে এবং আকাশ পরিষ্কার থাকে। সতর্কতা হিসাবে এখানে পোর্টেবল অক্সিজেন ক্যান ক্যারি করবেন। খুব বেশি দৌড়াদৌড়ি করবেন না, কারণ এটি 15,300 ফুট উচ্চতায় অবস্থিত। সর্বোপরি যদিও প্লাস্টিক ফ্রি জোন এটি, তবে আপনি প্লাস্টিক ক্যারি করবেন, কারণ গামবুট ভাড়া নিলে সেই প্লাস্টিক আপনি মোজার ওপর দিয়ে পরে গামবুট পরলে মোজা আপনার ভিজবে না যদি কোনো কারণে বরফ ভিতরে চলে যায়। তবে এই প্লাস্টিক কিন্তু ওখানে ফেলবেন না, এটি আপনি নির্দিষ্ট জায়গায় ক্যারি করে এসে নির্দিষ্ট ডাস্টবিনেই এই প্লাস্টিককে ফেলবেন, কারণ এটা কিন্তু আমাদের একটা আশু কর্তব্য। কারণ ওখানে গিয়ে প্লাস্টিক ফেললে কিন্তু জায়গাটা নোংরা হবে এবং জায়গাটার সৌন্দর্য আরও নষ্ট হবে। এখানে ছোট ছোট দোকানগুলি দেখতে পাবেন, যেখানে গরম চা, মোমো ইত্যাদি খেতে পারেন। এখানে কিন্তু মদও বিক্রি হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,693 ফুট উঁচুতে বা 3,564 মিটার উচ্চতায় অবস্থিত ফুলের ভ্যালি হলো ইয়ুংথাং ভ্যালি, যাকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স। মঙ্গন টাউন থেকে এই জায়গার দূরত্ব 75 কিলোমিটার। ভ্যালিতে খুব সুন্দর ফুলে ভরে ওঠে মে মাসে। অপূর্ব লাগে এই দৃশ্য। সামনে বয়ে যাওয়া লাচুং নদীর কুলুকুলু শব্দ, চারিদিকে বরফাবৃত পাহাড় এবং মাঝখানে ফ্লাওয়ারের ভ্যালি।
আপনার অন্তরাত্মাকে ছুঁয়ে যাবেই। ডিসেম্বর টু মার্চ এই ভ্যালি বন্ধ থাকে বরফে ঢাকা পড়ে থাকার জন্য। গরমকালে স্থানীয় বাসিন্দারা তাদের গবাদি পশুদের নিয়ে এই হাইটে চড়াতে আসে। এই ঘটনাকে বলে ইয়াইলাগ। এখানে উৎস প্রস্রবণ আছে, এটাও আপনারা দেখতে পারেন। তবে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ইয়ুংথাং ভ্যালি আসা যায়, কারণ 12টার পর কিন্তু চারিদিকে মেঘে ঢেকে যায়, তাই যতটা সম্ভব আগে আসা যায় সৌন্দর্য আরও সুন্দর। ইয়ুংথাং ভ্যালি দেখে লাচেনের হোটেলে ফিরে এসে লাঞ্চ সেরে বেরিয়ে পড়তে হবে গ্যাংটকের উদ্দেশ্যে। লাঞ্চ এবং ডিনার লাচেন বা লাচুংয়ের হোটেলে ভালো। জল আপনাকে ওদের যে ঝর্ণার জলের সাপ্লাই থাকে সেই জলই আপনাকে খেতে হবে। লাচুং থেকে গ্যাংটকের দূরত্ব 132 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। ফেরার পথে দেখে নেবেন অমিতাভ বচ্চন ওয়াটারফলস। গ্যাংটক ফেরার পথে ড্রাইভার 2-3টি জায়গায় হল্ট দেবে চা পানের জন্য, সেখানে চা খেতে পারেন ও ফ্রেশ হয়ে নিতে পারেন। গ্যাংটকে যদি আপনি নিজের থেকে হোটেল বুক করে থাকেন তবে ছোট গাড়ি নিয়ে সেখানে চলে যান। আর যদি আপনি গ্যাংটকের হোটেল নিজে না বুক করে থাকেন, 4 নাইট 5 ডেজের ট্যুর প্যাকেজ আগে থেকে বুক করে থাকে, তবে হোটেলে ফোন করে জানিয়ে দিয়ে আপনি ছোট গাড়ি নিয়ে পৌঁছে যান হোটেলে। সেখানে গিয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে অর্থাৎ ডে 5-এ ব্রেকফাস্ট সেরে লাগেজ গুছিয়ে নিয়ে রুম চেক আউট করে গ্যাংটকের রোপওয়ে রাইড দেখে নিতে পারেন। পার হেড 120 টাকা পরে রোপওয়ের চার্জ দিয়ে এমজি মার্গে কিছু সময় কাটিয়ে তারপর ছোট গাড়ি নিয়ে চলে আসুন দেওরালি স্ট্যান্ডে। সেখান থেকে শেয়ার গাড়ি বা বাসে এনজেপি বা শিলিগুড়ি। আর যদি আপনি ইস্ট সিকিম ঘুরতে চান তো আগের দিনই আপনার ট্যুর এজেন্টের সাথে কথা বলে নাথুলা পাস, সাঙ্গুলেক ও বাবা মন্দিরে পারমিট করে নিন। ডে 5-এর সকাল 9টার মধ্যে বাজরা স্ট্যান্ডে পৌঁছে নির্ধারিত গাড়ি ধরে নিয়ে দেখে নিতে পারেন নাথুলা, সাঙ্গুলেক ও বাবা মন্দির। এগুলি দেখে বিকেলে এসে হোটেলে আসুন এবং সন্ধ্যার চা ও স্ন্যাক্স খেয়ে এনজয় করুন এমজি মার্গ। এমজি মার্গে কিছুটা টাইম কাটিয়ে ডিনার সেরে রেস্ট করুন। পরদিন সকালবেলায় মানে ডে 6-এ রোপওয়ে ভিজিট করে বেরিয়ে পড়ুন এনজেপির উদ্দেশ্যে। গ্যাংটক থেকে এনজেপির দূরত্ব 122 কিলোমিটার ও এতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। আপনি ট্রেনের টাইম অনুযায়ী একটু টাইম হাতে রেখে বেরিয়ে পড়বেন গ্যাংটকের থেকে। মোটামুটি 12টা 12:30টার মধ্যে বেরোলেই আপনি আরামসে 6টা 6:30টার মধ্যে এনজেপি পৌঁছে যাবেন। এই ছিল নর্থ সিকিমের শেয়ারিং প্যাকেজ ট্যুর 5 ডেজ 4 নাইটসের। এবারে আসা যাক মেইন অ্যাট্রাকশন, খরচ পড়বে কত জন প্রতি। আমি টিমে 4 জন ধরে হিসাবটা বলছি। ট্রেন ফেয়ার থার্ড এসি এনজেপির থেকে শিয়ালদা 1005 টাকা, এটা 2 সাইডের চার্জ পড়বে 2010 টাকা। এনজেপির থেকে গ্যাংটক শেয়ারিংয়ে পড়বে 500 টাকা পার হেড, তাহলে সেক্ষেত্রে যাওয়া আসায় পড়বে 1000 টাকা। দেওরালি স্ট্যান্ড থেকে হোটেলের ট্যাক্সি 300 টাকা, যদি 4 জন টিমে থাকে তাহলে সেক্ষেত্রে 75 টাকা পার হেড পড়বে। হোটেল থেকে বাজরা স্ট্যান্ড 200 টাকা, তাহলে 4 জনের জন্য 50 টাকা পার হেড। 4 নাইট 5 ডেজের যে ট্যুর প্যাকেজ সেটা পড়বে ইনক্লুডিং ফুড এবং গাড়ি এগুলো ধরে পড়বে 7000 টাকা পার হেড। 0 পয়েন্ট এক্সট্রা চার্জেস, সেক্ষেত্রে আমি 400 টাকা ধরলাম। এছাড়াও মিসলেনিয়াস কস্ট 1000 টাকা, টোটাল 11,660 টাকা, অ্যাপ্রক্স 12,000 টাকা খরচা পড়বে পার হেড। তবে প্যাকেজের কস্ট ওঠানামা করে সিজন অফ সিজন অনুযায়ী। আশা করি ভিডিওতে দেওয়া ইনফরমেশান আপনাদের কাজে আসবে। নর্থ সিকিম ট্যুর সংক্রান্ত আর কোনো প্রশ্ন আশা করি থাকা উচিত নয়। যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও বিস্তারিত জানতে আমাদের নর্থ সিকিমের প্লেলিস্টটা দেখুন, আপনার ধারণা অনেক সুস্পষ্ট হয়ে যাবে। আর একটা অনুরোধ, যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে তো ভিডিওটাতে একটা লাইক দেবেন ও শেয়ার করে অন্যদেরকে অবগত করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য। পাশের বেল বাটনটা অন করে দেবেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।